হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর সবাইকে গুড মর্নিং। সকালবেলা উঠে গাছে জল দেওয়া হয়ে গেছে, আর ঘরটা ঝাড় দিয়ে যত মানে বাসন টাসন ছিল রাতে সব মেজে, মানে কালকে সব মাজাও হয়ে গেছে। আর মামুনি উঠে গেছে, মামুনি হয়তো এখন রান্না করতে যাবে। আর রান্না ঠান্না করে মামুনিরও অনেক কাচাকুচি আছে আজকে, আর আমারও কিছু কাচার আছে, কারণ কালকে আমি অনেকটা কেচে ফেলেছি আর অল্প কিছু কাচার আছে যেগুলো মানে আজকে কেচে নেবো। আর হচ্ছে গিয়ে ঘরটা ঝাড় দিয়েছি, গিয়ে ঘরটা মুছতে হবে, উপরের ঘরটাও মুছতে হবে। আর বিপ্লবের অনেক বাসন ছিল, মানে ও তো মানে আমাদের বাড়িতেই তো প্যারাটা বানানো হয়, যার জন্য বাসনগুলো মানে আমি মেজে নিই। তো ওগুলোও মাজা হয়ে গেছে, মোটামুটি আমার কাজ কমপ্লিট। ঘরটা মুছবো, মুছে তারপরে যাব হচ্ছে কি, আমি আর মামুনি একটু চা খাবো, খেয়ে তারপরে যাব জামাকাপড়গুলো কেচে, তারপরে যাব হচ্ছে গিয়ে স্নানে। যাই হোক, এইসব ভিডিওগুলো আমি তোমাদেরকে মানে দেখাতে পারছি না, কারণ রান্নাঘরে কাজ করলে না ভিডিও করা যায় না। আমাদের রান্নাঘরের ভিডিওটা আমি দিতেও চাই না, আমার রান্নাঘরটা ঠিক ভালো লাগে না, যার জন্য রান্নাঘরের ভিডিও আমি দিতে চাই না। আর হচ্ছে গিয়ে তাড়াতাড়ি করে কাজ করে নিয়েছি, কারণ মাম্মাম এখন ঘুমাচ্ছে। মাম্মাম উঠে গেলে ব্যাস হয়ে গেল। আমি তোমাদেরকে আমার গাছগুলো দেখাই যে আমার কাছে কি কি গাছ আছে। এটা হচ্ছে রেইন লিলি, এটা হচ্ছে আমি কিনে এনেছিলাম 100 টাকা দিয়ে, এই পুরোটা, মানে এই পুরোটা। আর এই যে এইটা আর এইটা, এই দুটো হচ্ছে কি আমি রাস্তা দিয়ে কুড়িয়ে, মানে রাস্তার পাশে হয়েছিল, আমি তুলে নিয়ে চলে এসেছি। আর এটা হচ্ছে কি, এটা আমাকে একজন গিফট করেছে। এটা হচ্ছে কি কি বলে, ড্রাগন ফ্রুট গাছ। তারপরে হচ্ছে গিয়ে দেখাই, এটা হচ্ছে গিয়ে একদিন বৃষ্টির দিনে মানে এক জায়গায় মানে ফেসে গেছিলাম, সেখানে দেখলাম একটা মেয়ে গাছ নিয়ে দাঁড়িয়েছিল। তো ওর কাছে অনেক ভালো ভালো গাছ ছিল। তো এই গাছটার নামটা আমি ঠিক জানি না, খুব বৃষ্টি পড়ছিল, তো আমি তাড়াতাড়ি গেলাম, ওকে বললাম কত কি, এই গাছটা আমাকে দিয়ে দাও। তো আমাকে এটা দিয়েছিল, আর একটা কিছু নিয়েছিলাম মনে হয়, হ্যাঁ এটা নিয়েছিলাম, আর একটা টগর ফুল গাছ নিয়েছিলাম, ছোট ছোট টগরগুলো। এই যে এই ফুল গাছটার নামটা আমি ঠিক জানি না, কেউ যদি জেনে থাকো আমাকে বলবে। খুব সুন্দর পুরো গাছ, পুরো মানে একটা ছোট্ট গাছ নিয়ে এসেছিলাম, পুরো এখন ঝাঁকড়া হয়ে হয়েছে। আর আর দেখাই, আর এই যে এই গাছটা নিয়েছিলাম আমি, এটা টগর ফুল গাছই তো বলে, হবে হয়তো। তো এই গাছটা মাঝে মাঝে ফুল হয়, এই যেমন এখন একটা কুড়ি বেরিয়েছে। এত রোদ, গরম, আমি হাঁপাচ্ছি জামা কাপড় শুকো দিতে এসে। যাই হোক, আরও নিচে গাছ আছে, সেগুলো না পরেই দেখাবো। নিচের গাছগুলো আমার ঠিকঠাক মানে হয় না। লেমন গ্রাস আছে, আর একটা ফুল গাছ আছে, লেবু গাছ আছে, অনেক গাছ আছে নিচে, কিন্তু সেগুলো হয় না ঠিকঠাক। এই উপরে দিলে তাও একটু গাছগুলো রোদটা পেলে হয়। তো যাই হোক, নিচেই দেখি মাম্মা উঠেছে কিনা, ও তো ঘুমাচ্ছিল। সকাল সকাল বাড়ির সামনে নিয়ে চলে এসেছে ব্রেড, তারপরে হচ্ছে গিয়ে কেক, তারপরে এই বিস্কুটগুলো, তারপরে মানে এটাকে আমরা বলি মুরগির ঠ্যাং, ঠিক আছে। আর এটা হচ্ছে গিয়ে, এটাকে কী বলে আমি জানি না। তো আমি এগুলো কিনে নিয়েছি সকাল সকাল, আর মামা মুটেই এটা খাওয়া স্টার্ট করে দিয়েছে, ওর এটা ভালো লাগে আমি জানি, যার জন্য এটা নিয়েছিলাম। ও তো কান্না করছে যে আমি ওর পাশে শোবো। আমি স্নান টান করে এসেছি, পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আমি যে এখন আমি শোবো না, মামা ওঠ। তো আমি এগুলো সব গোছাচ্ছিলাম, ও বলছে মানে এগুলো খাটে তুলতে, তো আমি তুললাম। তো তারপর দেখছি বসে বসে খাচ্ছে, তো খাচ্ছে, খাক, এমনি তো কিছু খায় না। তুই চেবাতে পারিস? চেবাতে পারো? পারো? কিন্তু ভাত একদম চেবায় না, মুখের মধ্যে ধরে রেখে দেয়। অনেক খাবার আছে, কাল কেমন সুজিটাকে মুখের মধ্যে ধরে রেখে দিয়েছিল। যাই হোক, বিছানাটা গোছাই, গুছিয়ে তারপর ওনার খাবার ব্যবস্থা করি কিছু। টেস্টি হয়েছে? ভালো? ভালো? কিরম টেস্টি? কিরম কিরম?
দেখানো যাবে না, সব সময় যদি দেখিয়ে দেয় তাহলে মানুষ বুঝেই যাবে ভালো হচ্ছে। তো বসলাম, খেলো না, ঘুমিয়ে ঠুমিয়ে এখন 2টো বাজে, 2টোর সময় উঠলো ঘুম থেকে। উঠে এখন ওর ছোটোবেলার জুতো আছে, যেটা ওর হাফ হয়েছে পায়ে আর হাফ পাটা বেরিয়ে আছে, সেই ছোটোবেলার জুতোগুলো পরে, মানে এটাও পরেও নি বলতে গেলে, কারণ এতটাই ছোট ছিল তখন ওকে জুতো পরাতাম না। তো ওইটা এখন পরার জন্য খুব করছে, ওটা নিয়ে এখন ঘোরাফেরা করছে, এই চলছে। ওটা পরার জন্য যে কত কিছু করছে, ওটা কি করে পরা যায় না। খাও খাও, খেতে হবে, খেয়ে নাও। দেখছো দেখছো, এই যে খাওয়াচ্ছিরি। তো আমাদের টিভি ঠিক হয়ে গেছে, আর টিভি এই যে চলে এসছে। মামাম তো খুব খুশি, কিন্তু আমি একটুও খুশি নই, কারণ আজকে আমার 11,000 টাকা বেরিয়ে গেল, যার জন্য আমি একটুও খুশি নই। আর মামাম এখানে ফল খাচ্ছে, ভাবছে যে কখন টিভিটা লাগানো হবে, তারপরে মা টিভি চালিয়ে দেবে আর ও বসে বসে টিভি দেখবে। আমাদের টিভি ঠিক হয়ে গেছে, এই যে, আর ওর বাবার ভিডিও চলছে আর ও দেখছে। বাবা কি খাচ্ছে মামা? মোনো? ওখানে কোথায় মোমো? নাকি আইসক্রিম খাচ্ছে, মোমো খাচ্ছে, এইসব বলছে। ওখানে একটা বেবি আছে, সে বেবিটা কে? তুমি? ও মামামের ছোটবেলাটা, মানে ছোটবেলায় দেখছিলাম যে, মানে ওই টাইমটা মামামের 6 কি 7 মাস বয়স, তখন আমরা ওকে নিয়ে গেছিলাম ঘুরতে। এই যে মামা হচ্ছে গিয়ে মামামের বাবার কোলে আছে। আর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল, আর পুচকু ঘুমিয়ে পড়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। কিভাবে যে ওকে নিয়ে ওই সাঁকো টাইপের ওটা যে পার করেছি, মানে কি বলবো, আমার যে কি মানে বুকের মধ্যে কিরম হচ্ছিল। মামা দেখেছো কত ছোট, এই যে এই যে মামা কত ছোট দেখো। ওইখানে মামামকে দেখে আমার এইখানের মামামকে আদর করতে ইচ্ছা করছে। এখন তো এই মামামটা তো খায় না দায় না, কিচ্ছু করে না। আর ওই মামামটা হচ্ছে গিয়ে একটু হলেও ভালো ছিল, একটু খেত, যত বড় হয়েছে তত পচা হয়ে গেছে। তো তোমাদের একটা জিনিস দেখাই, এখানে মামামের নাচটা তোমাদেরকে দেখাই, দেখো। কিউট বেবি, আমার কিউট বেবি। তখন কি নাচতো। এই জন্যই তো এত ভিডিও করে রাখা, যাতে এগুলো পরে গিয়েও দেখতে পারি। তো আমি আর মামাম মিলে আমি ভাবলাম থাক ঘুমাবো না, কখন 4টে বেজে যাবে। তো কারণ 4টে বেজে যাবে তার কারণ হচ্ছে কি, আমরা ভেবেছিলাম মামামের দাদুকে দেখতে যাব হসপিটালে, উনি তো হসপিটালে ভর্তি আছে। তো আমিও রেডি হয়ে গেছিলাম, মামামও এই যে রেডি হয়ে গেছে। মামাম এদিকে আয়, মামাম একা একা রেডি হয়েছে, এই দেখো চুড়ি পরেছে, ওকে এক হাতে সব রকমের চুড়ি পরে নিয়েছে, পরে ঠরে রেডি হয়ে গেছে। তো ওকে নিয়ে যেতাম না, ওকে নিয়ে গিয়ে পুচুর কাছে রাখতাম, মানে যাওয়ার পথে তো পুচুর বাড়িটা পড়বে, তো পুচুর কাছে রেখে তারপর হচ্ছে গিয়ে আমি যেতাম। বা ওকে যদি নিয়ে যেতামও, মানে ওর একজন করে তো ঢুকতে, ওর ঠাকুমাকে নিচে ডেকে হয়তো ওর ঠাকুমার কাছে ওকে রেখে আমি দেখে আবার ওকে নিয়ে চলে আসতাম, এটাই করতাম। তো এখন হচ্ছে কি, ও দাদুকে ডায়ালিসিস করার জন্য ঢুকিয়েছে, যার জন্য এখন ডায়ালিসিস করালে কি 4 ঘন্টা এরকম কিছু লাগে টাইম। তো এখন আমি দেখতেও পারবো না, তো 6টার পর গেলে তো আর ঢুকতে দেবে না, 4টে থেকে 6টা অবধি দেখতে পারবো। তো সেই টাইমটা পেরিয়ে যাবে, তো আর দেখাও যাবে না। তো আমরা রেডি হয়ে এখন ভাবছি আমরা কোথায় যাব, কারণ এই যখন রেডি হয়েছে কে একটুখানি মানে বের করাতে নিয়ে যেতেই হবে। আর আমি হাতটা এরকম করে কথা বলছি, তো ও আয়নায় গিয়ে ওরকমভাবে আমাকে ভেঙাচ্ছে। কিরকম করে কথা বলছি না, হ্যাঁ ওরকম করে। যাই হোক, দেখি কোথায় বেরোই, রাস্তা দিয়েই না একটু ঘুরিয়ে নিয়ে চলে আসবো। এসে
ব্যাস আদর করতে স্টার্ট করে দিয়েছে পুরো। আমিও এরকম করতাম, রাস্তাঘাটে বিড়াল টিড়াল দেখলে বসে পড়তাম আদর করতে। বসে পড়েছি। হয়েছে আদর করা হয়েছে। কোথায় যাব ভেবে এই বাড়িতেই চলে এসছে। দেখ চলে এসছে, তোর গন্ধে গন্ধে চলে এসছে ওরাও। দিদুন নাচছে, দিদুন দিদুন দাঁড়িয়ে আছে। চল। ও মেয়াওর কাছে যাবে না দিদুনের কাছে যাবে সেটাই ভাবছে। মশা আছে, চ। এটা হচ্ছে আমাদের মালতী মাসি, আর আমাদের জন্য এখন চা নিয়ে এসছে। অবধি আর কি মারা একদম পছন্দ, ওরা কি মালকিন, ঠিক আছে। ও কিন্তু একদম ইয়ার্কি মারা পছন্দ করে না, ও কিন্তু মাঝে মাঝে সিরিয়াস হয়ে যায়। মাঝে মাঝে না, ইয়ার্কি মারলেই সিরিয়াস হয়ে যায়, তাই ওর সাথে ইয়ার্কি মারা পছন্দ করে না, কারণ বয়স্ক মহিলারাও ইয়ার্কি করা পছন্দ করে। আমার বোন এমনি খারাপ না, ভালো, কিন্তু জানি না আমার সাথে কেন ঝগড়াটা বেঁধে যায়, কারণ আমি একটু ইয়ার্কি মারি। হ্যাঁ, মাসি আর মালতী মাসির মেয়ে এখন হচ্ছে গিয়ে আইসক্রিম খাচ্ছে। ওখানে বসো, ঠিক আছে। আরে আইসক্রিমের উপর বসে পড়লো। দাদাকে পটিয়ে পাটিয়ে আইসক্রিম কিনতে গেছিল, আইসক্রিম কিনে নিয়ে চলে এসছে। আর এই যে আইসক্রিম খাচ্ছে, ও খাচ্ছে এটা অরুণ আইসক্রিম। ভালো ওর ঠাকুমা বলছে কি, চিনি তোকে খাইয়ে লাভ নেই, তুই কখনো বলিস না টেস্টি। বোন দেখ খেয়েই কত সুন্দর বলে টেস্টি। বোনের জন্য বানাতেও ইচ্ছা হয়, বলে এবার দিয়ে যা, তোরা বলবি না, তোদের জন্য আর রান্না করবো না, শুধু বোনের জন্য করবো, তাই না? শোনা চামান নাকি এটা? টাটা টাটা টাটা। মামাম ঘুমিয়ে পড়েছি। তো এখন বাজে 9:45, আর আমি আর মামাম বাড়ি আসলাম। মামাম তো আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল পুরো, আর ঘুমিয়ে বিট্টুকে টাটা করছিল। আর আজকে হচ্ছে গিয়ে আমি পুচুকে না, বিট্টুকে, ভাইকে আর ছোটেকে পুজোর কেনাকাটার জন্য টাকা দিয়ে দিয়েছি। সেরকম কিছু না, জাস্ট একটা হয়তো শার্ট হবে এরকম কিছুই টাকা দিয়েছি, কারণ আমার অনেকগুলো টাকা চলে গেছে, মানে অনেক কিছুতে তো যাচ্ছেই, তার উপরে অনেকগুলো টাকা চলে গেছে এই টিভিটা ঠিক করতে। 11,000 টাকা চলে গেছে আমার টিভিটা ঠিক করতে। মানে 11,000 টাকা আমি ভালোভাবে সবার জন্য কেনাকাটি করতে পারতাম পুজোর, তো সেখানে আমার 11,000 টাকা তো টিভির পেছনেই চলে গেছে। আর টিভিটা চললে কি হয়, মামা একটু বসে বসে টিভিটা চালিয়ে দিয়ে আমি কোনো কাজবাজ করতে পারি। আর টিভি না থাকলেও ফোন চায়, আর ফোনটা পুরো সামনে দিয়ে দেখে, এতে তো চোখটাও খারাপ হওয়ার একটা, মানে চোখ তো তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। তার জন্য টিভিটা আমি চেয়েছিলাম যে তাড়াতাড়ি করে ঠিক করি, তো 11,000 টাকা বললো, 11,000 টাকা দিয়ে আমি ঠিক করে নিয়েছি। যাই হোক, এখন ভীষণ গরম আর পারা যাচ্ছে না। লাস্টে বাড়িতে এসে এসিটা চালিয়ে একটু বসেছি, আর মামা এই যে ঘুমাচ্ছে। পারছি না, আর এত গরম আজকে। আর একটা কথা, ফ্লিপকার্টে সেদিনকার কী বার ছিল, কত তারিখ ছিল আমার ঠিক খেয়াল নেই, যাই হোক, তো সেদিন হচ্ছে গিয়ে ফ্লিপকার্টে একটা অফার চলছিল রাত 12টা থেকে 2টো অবধি, হচ্ছে গিয়ে মানে কিছু অফার চলছিল, মানে অফার দিচ্ছিল। তো আমি 2টো অবধি বসে বসে আমি অনেক কিছু অর্ডার করেছি। এবার আমি জানি চলে আসবে একটা বিছানার চাদর, মানে বেড কভার হচ্ছে গিয়ে ওই 90 টাকা মতো, এরকম অফার চলছিল। 90 টাকা, সফট টয়গুলো 100 টাকা, 80 টাকা, বাচ্চাদের খেলনার জিনিস, খুব ভালো ভালো খেলনার জিনিস, ওরকম যেগুলো 500, 600 বা 2,000 টাকা দাম, সেগুলো মানে ওরকম দামেই সব দিচ্ছিল, ওরকমই সেল চলছিল। তো আমি ভাবলাম ঠিক আছে, একটু বেশি করে অর্ডার দিয়ে দিই, মামু খেলতে পারবে। আর হচ্ছে গিয়ে থাকলে মানে কি কারো কোনো বাচ্চার বার্থডে হলে আমি তখন গিফট করে দিতে পারবো, মানে এত কমে। যখন আমি 2খানা সফটওয়্যার অর্ডার দিয়েছিলাম, 2খানার একটাও আসবে না, কারণ ওরা
দেখাচ্ছে যে ওদের আউট অফ স্টক হয়ে গেছে, যার জন্য ক্যান্সেল করে দিয়েছে। তারপর অন্যান্য ব্র্যান্ডের যা যা কিছু অর্ডার দিয়েছি সবাই সবাই হচ্ছে গিয়ে ক্যান্সেল করে দিয়েছে, সব নাকি আউট অফ স্টক। তো তোমরা যখন দিতে পারবে না তো অর্ডারগুলো নিলেই বা কেন? আমার কথা হচ্ছে এটা, সবার আউট অফ স্টক হয়ে গেছে সবার। একজন আমি আমি মানে লাস্ট হচ্ছে গিয়ে সফট টয় একটাই ছিল জাস্ট, মানে যেটা ক্যান্সেল করা হয়নি। আমি বিপ্লবকে বলছিলাম দেখো এটাও হয়তো ক্যান্সেল করে দেবে। বিপ্লব বলছে যে তুমি রাত জেগে জেগে কত রাত অবধি জেগে জেগে হচ্ছে কি অর্ডারগুলো দিলে, কিন্তু সব কটাই ক্যান্সেল করে দিল, যে কোনো একটাও অন্তত দিতে পারতো। থাক, এত কম দামে তো পাওয়া যায় না, স্বাভাবিক। তো বেকার বেকার এইসব অফার দিয়ে মানে কেন দিচ্ছে, কেন এগুলো করছে, যেটা দিতেই পারবে না মানুষকে কে জানে। তো যাই হোক, এটা আমার সাথে বিশাল বড় একটা স্ক্যাম হয়ে গেছে। রাত 2টো অবধি জেগে জেগে আমার সেদিন এত ঘুম পাচ্ছে, এত ঘুম পাচ্ছে যে রাত 2টো বেজেছে না, আমি কখন ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না। 2টো বাজার একটু আগেই ঘুমিয়ে পড়েছি, মানে ফোন টিপতে টিপতে আমি ঘুমিয়ে পড়েছি। যাই হোক, তো চলো আমি এখন গিয়ে একটু রুটি করি আটা মাখিয়ে, তারপরে মায়ের বাড়িতে একটু শুয়ে টুয়ে এলাম, আরামসে শুয়ে শুয়ে খেয়ে দিয়ে এলাম। এখন যাই, গিয়ে হচ্ছে কি একটু রুটি ফুটি করি। মামাম তখন মানে এতক্ষণ যতক্ষণ ঘুমাচ্ছে তোতলাচ্ছি, ঘুমাক, মানে এতটা হাঁপাচ্ছি না, আর গরমে এত কষ্ট হচ্ছে, আমার চিনিটাই হাঁপাচ্ছে। আমি ছিলাম না বাড়িতে, আর ওকে না ঘরে যদি ফ্যান চালিয়ে রেখে চলে যাওয়া হয়, ও ফ্যানের তলায় থাকে না, বাইরে বাইরেই ঘোরে, যার জন্য ফ্যান তাই জন্য কেউ চালিয়ে রেখে যায় না। আমরা অনেকবার ওরকম চালিয়ে রেখে গেছি, কিন্তু ও মানে থাকে না, ও বাইরেটাই বসে থাকে, ওই দরজার সামনে বসে বসে দেখবে কে কখন আসবে না আসবে। তাই তো দেখলাম ও খুব হাঁপাচ্ছে, আর আমার মেয়েটাও বহুত ঘামিয়ে গেছে, আর আমার তো খুবই কষ্ট হচ্ছে, যার জন্য সেই এসিটা চালিয়ে দিয়েছে। যাই হোক, আমি যাই কাজ করি। আমি এখানে আটা মাখাচ্ছি, আর এইটা হচ্ছে একবার করে বাইরে যাচ্ছে, ওর কিসের আওয়াজ পাচ্ছে ভগবান জানে। বড় বড় ইঁদুরগুলো আছে রান্নাঘর ওই সাইডে আসে, ও ওই গন্ধে গন্ধে দৌড় মারে। একটা ইঁদুর আজ পর্যন্ত ধরতে পারলো না ও। আর দরজাটাকে দাম দাম করে খুলছে, মামাম তো ঘুমাচ্ছে, লাফিয়ে লাফিয়ে উঠছে, আর খুলে খাটের তলায় এসে বসে পড়ছে, জানে আমি বকা খাবে না হলে। ও কিচ্ছু করেনি, মুখ চোখ দেখো, কেউ বলবে ও কোনো দোষ করেছে? হ্যাঁ, হ্যাঁ, ও জানে ওকে বকা হচ্ছে। কেন চিনি, বোন ঘুমাচ্ছে তো, আর মা কাজ করছে দেখতে পাচ্ছিস। এখনই তোর বোন উঠে গেলে বোন আর একজন আবার কাজ টাজ সব বিগড়ে দেবে। এই তোর থেকেই শিখেছে তোর বোন এগুলো। যেদিন হয় তো সব দিক থেকেই হয়। আর আজকে আমি রুটিও বানিয়েছি, মামুনি হসপিটাল থেকে আসার সময় রুটি কিনেও এনেছে, আর বিপ্লব এখানে মন্দির থেকে ঠাকুরের প্রসাদও নিয়ে এসছে। সবাই আমার কত হেল্প করে দেখো। পুচু আমার মানে পুচু মামামকে ওষুধ খাইয়ে দিচ্ছে। এই ওষুধটা হচ্ছে 60 ml খাওয়াতে হবে, যার জন্য একটু চাপেরই বিষয়। আর বিপ্লব তো এখানে বসে নখ কাটছে কারণ ও সারাদিন টাইম পায় না। আর বিছানা করে রেখেছে, মশারি টশারি খাটিয়ে দিয়েছে, কারণ আমিও কাজ করছিলাম। রাত্রবেলা সব বাসন টাসন মেজে রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে গা ফা ধুয়ে এইসবে আসলাম। আর এই যে আমার মেয়েকে ওষুধ খাইয়ে দিচ্ছে পুচু এসে, রাত্রিবেলা এসছে ওষুধ খাওয়াতে। ওষুধ খাওয়াতে এসছিস পুচু? সত্যি, নাহলে ওকে আমি খাওয়াতেই পারতাম না, 60 ml অনেকটাই। ঠিক আছে চলো, আজকের জন্য গুড নাইট, আবার পরের ব্লগে দেখা হবে। আর কি, এখন আমরা যাব ঘুমাতে, আর পুচু যাবে বাড়ি।